হ্যালো, আশা করি আমার স্টুডেন্টরা সব ভালোই আছো। তো আজকে আবার কিছু প্রশ্নের উত্তর দিতে এলাম। তোমরা তো জানোই আমার স্টুডেন্টদের অনেক রকম কনফিউশন, অনেক প্রশ্ন তাদের। তো তারই মধ্যে কিছু প্রশ্নের কনফিউশন আমি দূর করার চেষ্টা করছি। তো আজকের আলোচনার বিষয় হলো ওয়ার্ম আপ। তো আমাকে স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে স্যার কতক্ষণ ওয়ার্ম আপ করবো, কী ওয়ার্ম আপ করবো। তো এইবার আমি পয়েন্টে আসছি। অ্যাকচুয়াল ওয়ার্ম আপ মানেটা কি? ওয়ার্ম আপ মানে হচ্ছে তোমার শরীরটাকে একটু গরম করা, ওয়ার্ম আপ করা, কিছুক্ষণের জন্য মাসেলটাকে একটা কিক দেওয়া। মাসেলকে কিক দিতে গেলে অতক্ষণ ওয়ার্ম আপের দরকার পড়ে না। আমি দেখি অনেকে করে, অনেক ছেলেদের 15 মিনিট ধরে ওয়ার্ম আপই করছে, কিন্তু অতক্ষণ ওয়ার্ম আপের কোনো দরকার নেই, দরকার পড়ে না। ওয়ার্ম আপ হার্ডলি 5 থেকে 7 মিনিট। আমাদের এতগুলো বডি পার্টের মধ্যে সব থেকে 24 আওয়ার্স পরিশ্রম করে আমাদের হাত আর পা। সুতরাং হাত পা কন্টিনিউ আমাদের ওয়ার্ম আপ থাকে, তাকে আলাদা করে ওয়ার্ম আপ করার কোনো প্রয়োজন নেই। আমি অনেক ছেলেদের দেখি রোজই কি ওয়ার্ম আপ করছে এবং পুরো ফুল বডি পার্টেরই ওয়ার্ম আপ করে তারা ব্যায়াম করে। না, এগুলো মিথ, এগুলো সম্পূর্ণ তোমরা ভুল পথে যাচ্ছ, টাইম কিল করছো, আর কিছু না। যে বডি পার্টের এক্সারসাইজ করবে সেই বডি পার্টটাকে ওয়ার্ম আপ করতে হয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। ধরো আজকে আমি চেস্ট করব, চেস্টের এক্সারসাইজ করব, তো চেস্টটাকে 5 থেকে 7 মিনিট ওয়ার্ম আপ করে নিলেই হলো। চেস্টের সাথে একটু পিঠটা করে নাও, মানে ব্যাক করে নাও, কেন চেস্টের সাথে ব্যাক রিলেটেড। একটু আপার পোর্শনটা ওয়ার্ম আপ করে নাও, করে নিয়ে এক্সারসাইজ করো। এক্সারসাইজের ডিউরেশন থাকবে হার্ডলি 1 ঘন্টার মধ্যে করতে পারলে তো খুব ভালো। 1 ঘন্টার মধ্যে যদি না করতে পারো, খুব জোর 1 ঘন্টা 15 মিনিট কি 20 মিনিট, ব্যাস। তার বেশি এক্সারসাইজে টাইম লাগে না, দরকার পড়ে না। ওভার এক্সারসাইজ শরীরের ক্ষতি করে। তুমি যদি ভেবে থাকো 2 ঘন্টা 2.5 ঘন্টা বেশি বেশি করে এক্সারসাইজ করলে বেশি বেশি মাসেল ফর্মিং হবে, না, সম্পূর্ণ ভুল। ওভার ট্রেস দিলে শরীর টায়ার্ড হয়ে যাবে, মাসেল রিকভারি হবে না, শরীর ট্রেসের মধ্যে থাকবে। সব কিছুর একটা লিমিটেড টাইম আছে, ওভার কোনো কিছুই ভালো না। এক দিন এক একটা বডি পার্ট করতে হয়। হার্ডলি 1 থেকে 1 ঘন্টা 15-20 মিনিট, ওই যে বললাম 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট এক্সারসাইজ। আমাদের বডি রেস্ট পায় শুধু রাত্রিরটুকু, সারা বডি রেস্ট পায়। আমি যদি এবার যে সকালবেলা এক্সারসাইজ করবে, সে যে বডি পার্টের এক্সারসাইজ সেদিন করতে যাচ্ছে, সে সেই বডি পার্টটাকে 5 থেকে 7 মিনিট ওয়ার্ম আপ করে সে এক্সারসাইজ শুরু করতে পারে, সেটাই ভালো। তার জন্য ফুল বডি ওয়ার্ম আপ করার তো কোনো প্রয়োজন নেই। আমি আজকে লেগের এক্সারসাইজ করবো, পাটাকে ওয়ার্ম আপ করে নিই, পাটাকে ওয়ার্ম আপ করে আমি এক্সারসাইজ শুরু করি। আমি যদি 15 মিনিট ওয়ার্ম আপেই টাইম দিয়ে দিলাম, তাহলে এক্সারসাইজটা ফুলফিল করবো কখন, কমপ্লিট করবো কখন? আমাকে তো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এক্সারসাইজটা কমপ্লিট করতে হবে। বুঝতে পারলে আমার কথাটা?
ঠিক আছে? ওয়ার্ম আপ হচ্ছে যে বডি পার্টটার আমি এক্সারসাইজ করছি সেই বডি পার্টের মাসেলটাকে একটু ওয়ার্ম আপ করা। সারাদিন আমাদের বডি অলরেডি ওয়ার্ম আপের মধ্যেই থাকে, আলাদা করে তাকে ওয়ার্ম আপ করার কোনো প্রয়োজন পড়ে না। অনেকে বলে ওয়ার্ম আপ করে সবসময় ওয়ার্ম আপ করার দরকার পড়ে না। বুঝে গেল কি বললাম? বডিকে একটু কুল রাখতে হয়। আমি অনেক ছেলেদের দেখি রোজ এক্সারসাইজ করে 15 মিনিট ধরে ফুল বডি পার্টে করবে সে চেস্টের এক্সারসাইজ, সে মাথা থেকে পা অবধি পুরো ওয়ার্ম আপ করে 15 মিনিট টাইম কভার করে তারপর সে এক্সারসাইজ করতে নামছে। দরকার পড়ে না, কোনো প্রয়োজন নেই, তাতে এমন কিছু হেভি কিছু হবে না। তুমি যদি রোজ পুরো বডি পার্টকে ওয়ার্ম আপ করে করো রোজ, তাহলে তোমার মাসেল ওয়ার্ম আপ থাকছে। এটা শরীরের পক্ষে ভালো না, তাতে খারাপ হবে। একটা বডি পার্টের এক্সারসাইজ করতে গিয়ে আরেকটা বডি পার্টকে কুল ডাউন রাখা উচিত, রাখতে হয়। আমি যদি চেস্টের এক্সারসাইজ করি, আমার সেদিন লেগ ওয়ার্ম আপ করে তো দরকার নেই। চেস্টের এক্সারসাইজে কোন মাসেল অ্যাক্টিভ হয় সেটা জানতে হবে। হাতের ট্রাইসেপ অ্যাক্টিভ হয়, ফুল ট্রাইসেপ ওয়ার্ক যা অ্যাক্টিভ থাকে সেদিন। আর্মস আর চেস্ট এইটা অ্যাক্টিভেশন বেশি হয়, তার জন্য আমি পা, কোমর, পিঠ আর নানা রকম আমি কেন করব? আমার তো দরকার নেই। যেদিন আমি ব্যাক করব, ব্যাকের যে ওয়ার্ম আপ করে তারপর ব্যাক এক্সারসাইজ শুরু করি, তার জন্য ফুল বডি পার্টের ওয়ার্ম আপ করতে যাব কেন? একটা বডি পার্টকে যখন আমি ব্যস্ত করছি আরেকটা বডি পার্টকে তখন রেস্ট দিতে হয়। এটা সবাই জানে না, আর সবাই জানে না বলেই এই ভুলভ্রান্তিগুলো করে। আমি রোজ যদি বডিকে ওয়ার্ম আপের মধ্যে রাখি, কেননা সারাদিন আমরা যা পরিশ্রম করি আমাদের সারা বডি ওয়ার্ম আপের মধ্যেই থাকে। সারাদিন কাজকর্ম করছি, সবাই নানা রকম কাজে ব্যস্ত, এমনি তার বডি তো ওয়ার্ম আপ রয়েছেই, আলাদা করে কি কেন করবো ওয়ার্ম আপ? সে তো ওভার হয়ে যাবে শরীরের জন্য। তাহলে বোঝা গেল আমি কি বলতে চাইলাম? বেশি ওয়ার্ম আপের দরকার নেই, মাত্র 5 থেকে 7 মিনিট, তার বেশি দরকার পড়ে না। ক্লিয়ার করতে পারলাম? আশা করি আমার কথা বুঝতে পেরেছ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে চলি, টাটা, বাই বাই।